আল্লাহরে বাদ দিও না, গায়রুল্লাহরে ধইরো না। জীবনের সমস্ত প্রয়োজন পূরণে শুধুই কে? ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই। আল্লাহ তাআলা বলেন, আমারে বাদ দিয়ে যে যেই কোনো বস্তুকে ধরলা আমি জানি সব। কে কাকে ধরলা, কে কার কাছে গেলা। আজকে 12 বছর জিফুত হয় না, এবার গেছে মাজারে। মাজার যাই কি করছে? গাছের মধ্যে লাল হুতা বাঁধছে। কি ব্যাপার, সুতাইটা বাঁধলেন কেন? জিফুতের লেগে। আমি একবার একজন, বিশ্বাস করে আমি একজনরে বলছি হাসতে হাসতে, ভাই রশি না বাইন্দা, লাল সুতা না বাইন্দা বেডিটারে বাইন্দে বালা ছিল না? যে বেডির বাচ্চা হয় না, এই বেডিরে কিন্তু টাঙ্গাইয়া তুলে দিতে। কথা বলেন না, হুতা বান্ধেন কিতেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা নিশ্চয়ই আমি আল্লাহ আমাকে বাদ দিয়ে যে যে কোনো বস্তুকে ডাকলো ধরলো আমি জানি। আল্লাহ জানে, আল্লাহ দেখে। ওয়াহুয়াল আজিজুল হাকিম। আর আল্লাহ বলেন, শুনে নাও বান্দা, সব কিছুর মোকাবেলায় আমি হচ্ছি একমাত্র প্রকৃত ক্ষমতাবান। আল হাকিম, আমি হচ্ছি মহাজ্ঞানী। কখন কাকে দেব, কটুক দেব, কেন দেব, কখন দেব, সব কিছু আমি আল্লাহ জানি। আমার ফয়সালা তারে দিছি বলে তোমার এই দিতে হবে, এজন্য তো আমি আল্লাহ বাধ্য না। হ্যাঁ, কথা বলেন না কেন? বাধ্য তো আল্লাহ হেতেরে দিলেন, আমারে দিলেন না, তো তোমারে দিলেন না, কি অসুবিধা কি? হ্যাঁ, তোমার সমস্যা কি? তোমার কোনটা? কথা বোঝেন নাই? আমাদের নিজের কিছু আছে তো আমি আমার অধিকার চাওয়ার কি? আল্লাহর দয়া না চাইবেন, আপনি অধিকার চাইবেন কিভাবে? আল্লাহ আপনি আমার দিচ্ছেন না কেন? কিটা দিত না? তোমার কি? আমি এত কষ্ট করি তো তুমি এত কষ্ট করো কা? তুমি শুয়ে না দেখবা। বুঝেন না? তার মানে আল্লাহ তাআলা বলেন, আমি হাকিম, আমি জানি বান্দা কাকে কি দেব, কখন দেব, কটুক দেব, এটা শুধু আমারই ফয়সালা। অতএব তুমি 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 তাকিয়ে থাকো আমার দিকে, চাইতে থাকো আমার দিকে, বলতে থাকো আমার দিকে। পাইলেও আমি, না পাইলেও আমি, দিলেও আমি, না দিলেও আমি, হাসলেও আমি, কাঁদলেও আমি, সুখেও আমি, দুঃখেও আমি, সুস্থতায়ও আমি, অসুস্থতায়ও আমি। কে? ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। আল্লাহ বলেন, এভাবেই আমি মানুষদের জন্য দৃষ্টান্ত দিয়ে থাকি। যেমন এখানে দিলাম মাকড়সা। আল্লাহ বলেন, আমারে বাদ দিয়ে মাকড়সার ঘর বানাইও না। দুনিয়া পুরাটা মাকড়সার ঘর। আমার বন্দিগি, আমার হুকুম, আমার বিধান, আমার রাসূলের তরিকা বাদ দিয়ে যা করলা, যেন তুমি মাকড়সার ঘর বানাইলা। কিছুক্ষণ পরেই দেখবা কিছুই নাই, কিছুই নাই। ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আল্লাহ বলেন, এ কথাগুলো তারাই বুঝবে যাদের কাছে কোরআন এবং সুন্নাহর ইলম আছে। কি আছে? কোরআন সুন্নাহর ইলম আছে, যে আল্লাহকেই একমাত্র ধরতে হবে, আল্লাহকেই ডাকতে হবে। এই কথাটা বুঝবে তারা, কোরআন সুন্নাহর জ্ঞান আছে যাদের। ওই সাদওয়ানে বই আপনি এটা বুঝতেন না, বন খাইতে খাইতে, এটা বন খাওয়ার বিষয় না। এটা দুনিয়ার আড্ডাখানায় আপনি বুঝবেন না, এটা কোরআন সুন্নাহর মাধ্যমে বুঝবেন। এই জন্য আপনি এবং আপনার সন্তান, আপনার ছেলে মেয়েকে কোরআন শিখানো, দ্বীন শিখানো তার আখিরাতের জন্য জরুরি। যে বাচ্চা দ্বীন শিখে, আল্লাহ বলছেন এখানে পরিষ্কার, ইল্লাল আলিমুন। যে বাচ্চা দ্বীন শিখে, আল্লাহর কসম, কোরআন শিখবে, সে তাওহীদ শিখবে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শিখবে, সে নবীজির সুন্নাত শিখবে। সে আল্লাহকেই চিনবে একমাত্র মালিক আমার। সেটাই বুঝবে আমার জীবন অনুসরণ করতে হবে শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে।